ভালো করে দেখুন তো, এই হেরোইন পাচারকারী বিজেপি নেতাই কি বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদার? এ তো রীতিমতো ইন্টারন্যাশনাল ড্রাগ ডিলার। তাহলে আসাম পুলিশ মাদক পাচারের অভিযোগে একে গ্রেফতার করেছিল তখন। একেবারে এই প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছিল আর তারপর আদালতে মুক্তি পেয়েছে। ফের এসব বলতে তৃণমূলের লজ্জা করছে না? পাল্টা আক্রমণ জানিয়েছেন বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। টিএমসি এটুকু এই বোধবুদ্ধি হয়নি, তারা মিথ্যা মামলায় ফাঁসানোর পরে কোর্ট যাকে বাইকে বড়ি করেছে, নির্দোষ প্রমাণ করেছে, তারপরে সেই বিষয় নিয়ে কথা বলে লজ্জা করে না? টিএমসি ছোট থেকে বড় সব ধরনের যে যত বড় নেতা সে তত বড় দুর্নীতিবাজ, তাদের কথা এই কথা মানায় নাকি? স্বপন মজুমদার সম্পর্কে জানতে গেলে তার এলাকায় যেতে হবে, শুনতে হবে। স্বপন মজুমদার তার লাইফে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, আর কোনো ধরনের দুর্নীতিবাজকে আপোষ করে না। আগামী দিনে এই তৃণমূলের দুর্নীতিবাজদের শিখিয়ে দেবে যে কিভাবে শাসন করতে হয় আর কিভাবে সন্ত্রাসীদের দমন করতে হয়। আজ রঙে রঙে প্রচারে পা মেলালেন বিভিন্ন দলের প্রার্থীরা। ফের প্রতিপক্ষকে নাম না করে কটাক্ষ করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গতকাল সিঙ্গুরে বসন্ত উৎসবে যোগ দিয়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, লোকসভা ভোটে জিতলে আমার অনুষ্ঠানে ডাক পাবেন হুগলি জেলার মহিলারা। লকেটের কটাক্ষ, মানুষ অনুষ্ঠানে মুখ দেখাতে চায় না, চায় কাজের সুরক্ষা। হুগলির মানুষ এত বোকা নয়, রচনাকে জবাব দিলেন লকেট চট্টোপাধ্যায়। এদিন চন্দননগর বিধানসভা এলাকার ভদ্রেশ্বরে শীতলা মন্দিরে পুজো দিয়ে আবির খেলায় মাতেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পদযাত্রাতেও পা মেলান। বিজয়ী হই, তাহলে সব থেকে বড় কাজ যেটা আগে করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো। আগে বসো, হুগলির দিদিদেরকে আগে ডাকো। সবার আগে বলবো, ভাই আমাকে দিদি নাম্বার 1 করতে চাও, আমার হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসছে, হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি নাম্বার 1 ডাকো, তারপরে সব দিদিরা আসবে। চেষ্টা করবো। অনেকে গেছেন খেলতে, আমি জানি অনেকে গেছেন। সবাইকে দোল উৎসবের শুভেচ্ছা জানাই। অশুভ শক্তিকে ভেদ করে শুভ শক্তির উদয় হোক, এটাই চাই। সবাই জীবনটা রঙিন হয়ে উঠুক। কালকে রচনা ব্যানার্জি বলেছে সিঙ্গুরে যে যদি আমি জিতি তাহলে আমি হুগলি জেলায় প্রথম আমার কাজ হচ্ছে দিদি নম্বর 1 জির সাথে কথা বলে দিদি নম্বর 1-এ সবাইকে নিয়ে আসে। মানুষ দিদি নাম্বার 1-এ যেতে চায় না, মানুষ কাজ চায়, মানুষ সুরক্ষা চায়, মানুষ কৃষি চায়, মানুষ শিল্প চায়। মানুষ টিভিতে গিয়ে দিদি নাম্বার 1 করে মানুষের কি হবে? ওটা তো একটা পার্ট, ওটা তো অভিনয়ের পার্ট। কিন্তু আজকের ডেটে যে সমস্যা, যে দুর্নীতি, মানুষ দুর্নীতি চায় না, মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায় না, মানুষ লুটেরা রাজ্যের সরকার চায় না। মানে আমার লজ্জা লাগে যে এখানে ক্যান্ডিডেটকে এরকম ক্যান্ডিডেট কি জন্য করলো, যার কোনো রাজনৈতিকভাবে যার কোনো অভিজ্ঞতা নেই। খুব খারাপ লাগে অন্যান্য নেতাদের। কি মানুষ বোকা নয়? হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত, হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত। অনেক পুরনো জায়গা, অনেক পুরনো জায়গা। হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট অ্যালার্ট আছে যে কোনটা রাজনীতি আর কোনটা অভিনয়। হুগলির মানুষ বিচার করে। এবারে বাংলার পালা আছে, দুর্নীতি এত করেছে।